এই যে রান্নাঘরে চলে আসলাম আর তোমাদের দেখাচ্ছিলাম আজকে বেলের শরবত করা হয়েছে আর গমটা পড়েছে আর এখন এই যত শরবত বেলটা বেশ ভালোই মিষ্টি ছিল। হ্যাঁ বেলটা বেশ ভালোই মিষ্টি ছিল। তাই দেখো আর একটা জিনিস নিয়ে এসেছি, দেখো এই দেখো পাকা পেয়ারাটা সচরাচর পাওয়া যায় না। এই দেখো পাকা পেয়ারাটা নিয়ে এসেছি, এটা এখন মাখবো, মেখে খাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে দাঞ্জি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। চলে এসছে, কথা বলতে বলতেই চলে এসছে। তা চলো, এই কিছুক্ষণ আগে বাড়িতে ফিরলাম। আজকে সকালবেলায় একটু কাজ ছিল, বেরোতে তো হয়েছে, কিন্তু রোদ্দুরের কি তেজ, বাবারে বাবা। এখনও ব্রেকফাস্ট করিনি, এখন এসে ব্রেকফাস্ট করবো, ঘরদোর গোছাবো, তারপরে নিস্তার। তার আগে নিস্তার নেই। আর এদিকে বেরোনোর আগে সকালবেলা উঠে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওটা করে গেছিলাম, যা সেই জন্য এখন এইগুলো করলেও অসুবিধা নেই, বড় কাজ হয়ে গেছে। করে বাইরে বেরোলাম, কাজ কিছুটা মিটিয়ে আসলাম, তারপরে রেস্ট নিয়ে আবার বেরোবো। তা কিছুটা হলেও মিটিয়ে আসলাম আর হচ্ছে এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। তা চলো, তার আগে গুড মর্নিং। আর তানির ড্রেস চেঞ্জ করা হয়েছে। তানি বলছে আমি আর গরমে পাচ্ছি না, আমি আগে তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করি, তারপরে আরাম লাগবে গরমে। তা আমি মুখ টুক ধুয়ে নিয়েছি, আমি এখন চেঞ্জ করতে যাব আর এখন করে নেবো ব্রেকফাস্টটা, তারপরে ঘরের কাজগুলো শুরু করবো। ঘরে সব পড়ে রয়েছে, শুধু একমাত্র পুজোটাই হয়েছে। তো যাই হোক, বড়ো কাজটা হয়ে গেছে, এখন বসে অন্তত রেস্ট নিতে পারবো, চা খেতে পারবো। তা চলো, এদিকে ব্রেকফাস্ট এখানে রেডি করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টের রুটি আর হচ্ছে আলুর তরকারি। বড় বড়, এই দেখো বড় বড় আলু করে, এমনি ছোটো ছোটো করে আলু কাটা হয়, আজকে এই আলুগুলো এরকম করে বড় বড় পিস করে কাটা হয়েছে। তা এখন হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নেবো, খুব জোর খিদেও পেয়ে গেছে। ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টকে চলে এসেছি একেবারে ঠাকুর বাসন নিয়ে। তোমরা হয়তো ভাবছো পুজো হয়ে গেছে, তারপরে পুজোর বাসন কি মাজছে? হ্যাঁ, পুজো তো হয়ে গেছে। তো এই পুজোর বাসনগুলো রাত্রিরে মাজি, সেই জায়গায় এখনই মেজে রাখছি। এখন ফাঁকাও আছে, হাতে কোনো এখন আপাতত কাজ নেই। তো ভাবছি যে পুজোর বাসনগুলো মেজে রেখে দিলে কি একটা কাজ এগিয়ে থাকবে। পুজোর বাসনটা মাজা হয়ে গেছে, মেজে সোজা চলে এসেছি রান্নাঘরে। বেলপানা করবে, আসার সময় বেলটা দেখে লোভ লেগে গেছিলো, তাই নিয়ে এসেছিলাম। আর গরম পড়েছে, এখন এইসব তো খেলে শরীরের পক্ষে খুবই ভালো। তা চলো, তো মা এখানে বেলপানা করতে লাগুক আর আমাদের এখন যুদ্ধে নামিয়ে পড়তে হবে। বেশ কিছু কাজ আজকে আমরা ফেলে গেছি, সেই কাজগুলো এখন কমপ্লিট করতে হবে। তা চলো, মা এখানে করুক, ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো করে আসছি। চলো, আসার সময় এই যা গরম পড়েছে, আসার সময় নিয়ে আসলাম টক দই, সাথে একটু মিষ্টি দইও নিয়ে আসলাম। তো এই নিয়ে আসলাম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খাবো। আর এখানে তো তোমরা তো দেখলেই নিয়ে এসছি হচ্ছে বেল। তো ওই জন্য মা বেলপানা করা শুরু করে দিয়েছে। এরকম বেলপানা করা শুরু করেছে, এই গরমে সত্যি খুব উপকার এটা। আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে উচ্ছে আলু হচ্ছে দিয়ে করেছে, সর্ষে বাটা দিয়ে করেছে মা আজকে। আর এখানে কালকে একটু ভাত ছিল, সেটাকে গরম করা হয়েছে। একটা জিনিস নিয়ে এসেছি, দেখো এই দেখো পাকা পেয়ারাটা সচরাচর পাওয়া যায় না। এই দেখো পাকা পেয়ারাটা নিয়ে এসেছি, এটা এখন মাখবো, মেখে খাবো। এদিকে বাসন কোসন যেটুকু হয়েছিল সেটুকু মাজা হয়ে গেছে, আর বাদ বাকি সবই মাজবো একটু পরে।
রান্নাঘরে চলে আসলাম আর তোমাদের দেখাচ্ছিলাম আজকে বেলের শরবত করা হয়েছে আর গমটা পড়েছে। আর এখন এই যত শরবত, বেলটা বেশ ভালোই মিষ্টি ছিল। হ্যাঁ বেলটা বেশ ভালোই মিষ্টি ছিল। তাই দেখো এটা হচ্ছে তানি এখন হচ্ছে গ্লাসে সবাইকে ঢেলে দিচ্ছে। আমাদের এখনও দুপুরে খাওয়া হয়নি, বাবা অলরেডি খাওয়া হয়ে গেছে। ভাই এইমাত্র বাড়ি ফিরলো, তাও বললো দে, তাহলে ও খাচ্ছে, আমরা সবাই একসঙ্গে খেয়ে নিচ্ছি। বাবারও খাওয়া হয়ে গেছে, বাবা বললো আমায় দে, তখন বললাম না তাহলে আমরাও খাই। সবাই মিলে একসঙ্গে যখন খাচ্ছি একসঙ্গেই সবাই মিলে খাই। এদিকে দেখো এদিকে সব গ্লাসে শরবত সব রেডি করে নিয়েছি। এখন আমরা সবাই বসে এখন শরবত খাবো। আর এই গরমকালে যত এই বেলের শরবত খাওয়া যায় সত্যি খুব ভাল লাগে। গরমটা যা পড়েছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া থেকে এগুলো খাওয়া ভালো। তো এখন আমরা সবাই বসে খাবো। দুপুরে এখনও খাওয়া হয়নি, দুপুরবেলায় একটু পরেই দুপুরবেলা খাবো, কারণ আবার বেরোতেও হবে। বেল বানানো তো সব হয়ে গেল, বাদবাকি যে বাসনগুলো ছিল সব বাসন এখন আমি মেজে পরিষ্কার করে দিচ্ছি। ঝুমি বলেছিল ঝুমি করে দেবে, কিন্তু আমি না তোর করতে হবে না, আমি করে দিচ্ছি। তো চলো ফটাফট আগে বাসনগুলো মেজে ফেলি, রান্নাঘরটাকে পরিষ্কার করি, তারপরে গিয়ে একটু বসবো, তারপর যাবো ব্রেকফাস্ট করতে। চলো। রান্নাঘরে মোটামুটি সব কাজ শেষ, দেখতে পাচ্ছ বাসন ছিল, সেই বাসনগুলো সব মাজা কমপ্লিট। আর এদিকে জলের বোতলগুলো ফাঁকা ছিল, ঝুমি এখানে জলের বোতলগুলো সব করে ভরে দিয়েছে, এগুলোকে এখন জায়গায় তুলবো। রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, তোমরা তো দেখেই নিলে। তা চলো একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর যাবো হচ্ছে খেতে। এখন হচ্ছে খাবার টেবিলে চলে এসেছি। তা এখন খাওয়া দাওয়া সেরে নেবো, যেহেতু হচ্ছে বেরোতে হবে, তা ওই জন্য খাওয়া দাওয়াটা সেরে নেবো বলে টেবিলে চলে এসেছি। এখানে মার, এখানে হচ্ছে আমার, আর এখানে হচ্ছে তানি। তা আমাদের তিনজনে একটা বেড়ে নিয়েছি। বাবার তো খাওয়া গেছে, আর ভাই হচ্ছে এখন খাবে না, ভাই বললো একটু নিচ্ছে রেস্ট। আর ভাইয়ের তো আজকে একাদশী, ও দুপুরে খাবে আজকে শ্যামা চালের হচ্ছে খিচুড়ি। এই দেখো, তা চলো এখানে দুপুরবেলা খেতে চলে এসেছি। আর এই দেখো আজকে শ্যামা চালের যে খিচুড়ি হয়েছে, তার থেকে একটা আলু নিয়েছি আমি খাওয়ার জন্য, তা হাফ খাওয়া গেছে, এখানে হাফ রয়েছে। আর আজকে দুপুরের মেনুতে হচ্ছে আজকে মুসুর ডালটা, হ্যাঁ মুসুর ডালটা আজকে ফোড়ন দিয়ে, মাকে ইচ্ছা করে বললাম মা ফোড়ন দিয়ে করো না, ডাল সিদ্ধ থাকবে, ডাল সিদ্ধ দিয়ে একটু ঘি দিয়ে খেয়ে নেবো, খুব সুন্দর লাগে খেতে। তা ওই জন্যই আজকে ফোড়ন দিয়ে করা হয়নি, আজকে সিম্পল মুসুর ডালটা সিদ্ধ করা হয়েছে। আর তার সঙ্গে এই দেখো আলু পটল, কুমড়ো আলু পটল দিয়ে একটা ঝোল, কুমড়ো আলু পটলের ঝোল। এখানে হচ্ছে সর্ষে দিয়ে উচ্ছে আলু মাখা মাখা একটা তরকারি। আর এখানে হচ্ছে এই দেখো এখন আমটক, এখন তো গরম উঠেছে, এখন নয় আম ডাল হবে নয় আমটক হবে, এই গরমকালটা। তাই এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, সেই নিয়ে একটু নিয়ে নেবো রেস্ট।